বাড়িতে কাচ্চি বিরিয়ানি রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ আসে না, তাদের জন্য আজকের এই রেসিপিটি ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুবই সহজে কিভাবে কাচ্চি বিরিয়ানিটা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনস ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলুন শুরু করা যাক আজকের কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি চাউলটা নিয়েছি বাসমতি চাউল। এখানে আমি 1 কেজি মতো চাউল নিয়েছি। চাউলটা আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। বাসমতি চাউল যদি নেন তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি যাতে চাউলটা নিচে থাকে, উপরে পানি উঠে আসে, ঠিক সেইভাবে পানিটা নিয়েছি। আমি এবার পরিষ্কার করে ধুয়ে এখানে মাটন নিয়েছি 1 কেজির মতো। তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা, প্যাকেট মশলা দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি কাঁচামরিচ। এইগুলো দিয়ে মাখায় রাখার পরে আমি এখানে আদা বেটে নিচ্ছি, জিরা বেটে নিচ্ছি পরিমাণ মতো। আদা আর জিরা একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এর আসল টেস্টটা ভালো আসবে। এটা দিয়ে মাখা হয়ে গেলে আমি একে একে আরও উপকরণ অ্যাড করব। আমি এক এক করে দিচ্ছি আর সবগুলাই মাখাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে যদি মাখানো যায় জিনিসটার টেস্টটাই অন্যরকম আসবে। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এইগুলো আপাতত দিয়ে আমি ঢেকে দিয়েছি। তারপরে আবারও কিছু দেব। এখানে হালকা করে থেতো করে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। এটা কিন্তু আস্ত দিলেও হয়, তারপর আমি কিন্তু চেষ্টা করছি এইভাবে দিতে, তাহলে একটু ভালো হবে, সেই জন্যই। এটা দিয়েও মাখা হয়ে গেলে আবারও আমি কিছুক্ষণের জন্য রেস্টে দেব, আবারও কিছু বাটাবুটের কাজ করে নেব। আর এখানে দিয়ে দেব কড়াইতে তেল দেওয়ার পরে আমি বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে 1 বাটি ব্যবহার করেছি। আর সেই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস। যেহেতু এখন টমেটোর সিজন, টমেটো দিলেও হয়, কিন্তু আমি সসটাই ব্যবহার করছি। বাদামটা খোসা সহ বেটে নিচ্ছি। পেঁয়াজও ভাজা হচ্ছে, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে আলুটা কেটে রেখেছি, এইভাবে আলুটা এখন ভেজে নেব। আলুটা সবসময় চেষ্টা করতে হবে লো হিটে ভাজার, তাহলে কিন্তু আলুটা খুবই ভালো হবে। বাদাম বাটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিরিয়ানির মাংসটা মাখানোই কিন্তু আসল, যত মাখাটা ভালো হবে ততটাই কিন্তু টেস্টি হবে। মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে, আরও একটু পাটা ধোয়া পানি বা যেগুলো আমি বেটেছিলাম সেইগুলো ধুয়ে আমি এটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু পেঁয়াজ কাঁচাটাও দিয়েছি, আবার বেরেস্তাও দিয়েছি, তাহলে কিন্তু এর সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্যই দিয়েছি। আমি এখানে আলুটাও লাল লাল করে ভেজে নিচ্ছি, অল্প আছে কিন্তু আমি আলুটা ভাজছি, তাহলে কিন্তু আলুটা খুবই ভালো হবে ভাজা। আর এখানে মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছিলো, তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি সে তেলের ভিতরেই। মাংসগুলো এক এক করে দেয়া হয়ে গেছে, এবার আমি সবগুলাই ভালো করে নেড়ে দেব, কারণ এর ভিতরে সব মশলাই আছে, যার জন্য এক্সট্রা করে আর কোনো বেশি মশলা যাবে না। শুধু একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম না, মনে ছিল না, সেজন্য আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর এই যে দুধটা জ্বালানো দেখছেন, এই দুধটা আমি কিন্তু হওয়ার আগ মুহূর্তে দেব। আমি কিন্তু এর আগেও দিয়েছি অল্প একটু, সেটা স্কিপ হয়ে গেছে। দুধটা যত বেশি দেওয়া যাবে, সিদ্ধটা দুধ দিয়ে আমি করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আমার কষানো যখন হয়ে গেছে তখনই কিন্তু আমি দুধটা দিয়েছি। এই দুধটা দিয়ে আমার মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আজকের এই রান্নাটা করছি যেভাবে, এইভাবে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে রেস্টুরেন্টের চেয়ে। আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা অ্যাড করিনি, আলু বখরা বলেন যেটাই বলেন, আমি একটু ঘরোয়া পদ্ধতিতে যেভাবে একটা সাধারণ মানুষের বাড়িতে যেগুলো থাকে ঠিক সেইভাবে আমি রান্না করছি। তারপরেও কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু যে যেমন পছন্দ করেন মিষ্টি খেতে ঠিক সেরকমই দেবেন। আর লাস্টে হওয়ার আগ মুহূর্তে আমি দিয়ে দেবো এই জায়গায় পেঁয়াজ বেরেস্তা। আমার তো মাংস রেডি, এবার আমি রাইসটা রান্না করে নেব। সেটার জন্য আমি এখানে পানি দিয়েছি। আমি এখানে 1 কেজি চাউলের জন্য প্রায় 10 পোয়া মতো পানি দিয়েছি, কারণ পানিটা আমি ফেলে দেবো উপর থেকে হাফ সিদ্ধ হয়ে গেলে। এর ভিতর দিয়ে দিয়েছি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পানিটা যখন ফুটে আসবে সেই ভিজানো চালটা আমি এখন এর ভিতর দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসলো তখনই কিন্তু দিয়েছি। যখন দেখবেন 80% ভাত হয়ে গেছে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে আমি এখানে কিশমিশটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেই মাংসগুলা। যেহেতু আমি এখানে আলু বখরাটা ব্যবহার করিনি, সেজন্যই আমি এখানে কিশমিশটা এইভাবে ভেজে দিয়েছি। এখানে আলু বখরার কাজটা হবে এই কিশমিশ দিয়েই। আমি একে একে লেয়ারে মাংস দিচ্ছি আর রাইসটা দিচ্ছি, আর দিচ্ছি বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে
আবারও দিচ্ছি রাইস, মাংস, এইভাবে যদি লেয়ারে লেয়ারে এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে পারফেক্ট যে বিরিয়ানির যে মশলা, যে ফ্লেভার, যে যত কিছু আছে সব কিছুর ভিতরে কিন্তু সমানভাবে যাবে। মাংস, রাইস সব কিছুই কিন্তু একেবারে পারফেক্ট হবে, সেই জন্যই আমি এইভাবে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে দিতে, তাহলে দেখবেন খুবই সুন্দর হবে রাইসটা। তো এবার আমার শেষ, আমার কিন্তু এটা হাফ সিদ্ধ হয়েছে, ফুল সিদ্ধ হয় নাই। মাংস বলেন রাইস বলেন, এবার পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছিটায়ে আমি এবার এটা দমে দেব। একেবারে লো হিটে আমি 20 মিনিটের জন্য দিয়েছিলাম। তারপরে দেখুন এত সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর একটা কালার এসেছে, অসাধারণ, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। মাংসটাও কিন্তু একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছিল। আমার একটু তাড়াহুড়োর কারণে আমি এটা মাংসটা কেমন সিদ্ধ সেটা দেখাতে পারিনি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।